স্ক্রিন দেখতে পাচ্ছি তো না? জি হুজুর। জি হুজুর। আমাদের কোন সূরা পড়া ছিল? সূরাতুল ইনফিতার। ইনশিকাক। সাফওয়ান, সূরাতুল ইনফিতার। ইনফিতার। ভালো করে মনে করেন তো। এই তো ইনফিতার, এটা নাকি? ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, এটা? জি না। না হুজুর। আচ্ছা, তাহলে এটা নাকি সাফওয়ান? জি। এটা কি সূরার নাম কি এটা? ইনকুরাইজ। হ্যাঁ, ইনকুরাইজ। ইনশিকাক। ইনফিতার আগেরটা ছিল, এটা ইনশিকাক। সাফওয়ান কি নাম? ইনশিকাক। হ্যাঁ, ইনশিকাক। মাসুম ভাই, এটা কি সূরা? ইনশিকাক। আরিফ ভাই? ইনশিকাক। নাসির ভাই, এটা কি সূরা? ইনশিকাক। বুয়া ভাই? ইনশিকাক। নুর ইসলাম ভাই? ইনশিকাক। হ্যাঁ, একটু টান দিব। ইনশিকাক। 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 হ্যাঁ, আবু বকর ভাই? ইনশিকাক। রাজু ভাই? ইনশিকাক। আচ্ছা, সূরাতুল ইনশিকাক। 12 নম্বর আয়াত পর্যন্ত ছিল নাকি? জি। 13 নাম্বার। নাকি 13? 13, হ্যাঁ 13 13 পর্যন্ত ছিল, এই পর্যন্ত ছিল। জি, তাহলে শুরুর আয়াত আরিফ ভাই শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت. আরিফ ভাই আবার। إذا السماء انفطرت. আরিফ ভাই, বলছিলাম এই শেষের অংশটুকু ভালো বুঝতে পারি নাই। إذا السماء انشقت. হ্যাঁ, মাশাআল্লাহ, এবার ঠিক আছে। সাফওয়ান, জি। 2 নম্বর আয়াত শোনাবো। ইজাস সামা ওয়া ইজান ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইজান নাত ওয়া ইজান নাত লিরাব্বিহা ওয়াহুকাত। আচ্ছা, সাফওয়ান, আপনি এই অংশটা বানান করেন তো। শুরুর শব্দটা। হ্যাঁ, আলিফ জবর আ জাল এই সাফওয়ান, আলিফ তো আলিফ থাকে না, কি হয়ে যায়? হামজা। হ্যাঁ, তাহলে ওয়া আজিনাত। বানান করবেন আগে, সুন্দর করে বানান করেন, তারপরে ওয়া ওয়াও জবর জবর ওয়া। ওয়া ওয়া হ্যাঁ, জবর আলিফ জবর আ ওয়া আ হ্যাঁ, হ্যাঁ, ওয়া আজি নুন হ্যাঁ, তাজনাত ওয়া আজিনাত। মাশাআল্লাহ। হ্যাঁ, এবার পুরোটা আবার শোনান। ওয়া আজিনাত
وأذنت لربها وحقت হ্যাঁ, এই জায়গাটা আবার বানান করেন তাহলে। এই যে হ্যাঁ হা হ্যাঁ হা কফ পেশ হুক। হুম, বানান করার আগে মিলায় তো পড়তে পারবেন, আগে একটু বানান করে নেন। ওয়াও জবর ওয়া, কাপ না কফ, হা কফ পেশ হুক, কাপ না কফ বলেন, কফ, হা কফ পেশ হুক, অহুক। হ্যাঁ, তারপর মিলাবেন পরে, আগে বানান করেন। অহুক একটু হলো, তারপরে কি? কফ তা জবর কত, অহুকত, অহুকত। হ্যাঁ, পুরোটা আবার বলেন। وأذنت لربها وحقت হ্যাঁ, মাশাআল্লাহ। সাফওয়ান, আপনি মনে হয় আজকে বাসায় পড়েন নাই, এজন্য আজকে একটু আপনার কষ্ট হয়েছে। অন্যদিন কিন্তু বাসায় পড়েন, ঠিক না? আজ একটু কম পড়েছি। হ্যাঁ, না এজন্য আপনার একটু কষ্ট হলো। বাসায় একটু পড়তেন যদি, তাহলে আজকে আপনার জন্য আরেকটু সহজ হতো, কষ্ট কম হতো। আচ্ছা, মাসুম ভাই শোনাবো পরেরটা। أعوذ بالله من الشيطان মাসুম ভাই আওয়াজ আসতেছে না। মাসুম ভাই, আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না আমরা। আমার ফোন একজন ফোন দিছে তো এইজন্য নেট চলে গেছিল। আচ্ছা, তার কথা বলেন বা ফ্রি হন, একটু পরে শোনান আপনি। কামাল ভাই শোনান। ভুইয়া ভাই, কামাল ভাই তো আমাদের নাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কামাল ভাই নতুন নতুন ভুলের তৈরি করতেছেন আবার। আউযু বিল্লাহর পরে কি? بسم الله الرحمن الرحيم এবার ভুল এবং শুদ্ধের মাঝামাঝি হয়েছে আবার। আবার বলে দিলে হুজুর। এই যে এই জায়গাটুকু, শুধু এই জায়গাটুকু ভালো করে বলেন, তাহলেই হবে। মিল্লাহি ল আমরা তো এই 4 মাসে একবার পড়ি নাই। আপনি নিজেও পড়েন নাই, আজকে পাইলেন কই ল? জীবন করে পড়তে কি হবে ভুইয়া ভাই? লা লা। হ্যাঁ, লা লা, এই মাঝখানে কোনো এমালা করা যাবে না বা ভুলের কাছাকাছিও যাওয়া যাবে না, একদম স্পষ্ট লা। বিসমিল্লাহ। যে আবার পড়ি হুজুর। হ্যাঁ, অবশ্যই আবার পড়বেন। বিসমিল্লাহির হচ্ছে না, লা হচ্ছে মানে কিছুটা লয়ের কাছাকাছি হচ্ছে। বিসমিল্লাহির। বিসমিল্লাহির রাহমানির রহিম আবার বলেন ভুইয়া ভাই। বিসমিল্লাহির রাহমানির রহিম সবাই কি বলেন এবার, ঠিক আছে? হুজুর সবাই বলেন ঠিক। বিসমিল্লাহির রাহমানির রহিম কি বলেন সবাই? ঠিক আছে হুজুর, ঠিক আছে হুজুর। আচ্ছা, সেন্সর বোর্ড আপনাকে ছাড় দিয়েছেন। কামাল ভাই সামনে বলেন। কয় নাম্বার আয়াত হুজুর? পরের 2 নাম্বার 3 নাম্বার আয়াত। 3 নাম্বার ওয়াইজাল
আর কামাল ভাই নতুন নতুন আপনি ভুল আজকে আবিষ্কার করতেছেন। শুরুতে আবার ওয়া ইজা হ্যাঁ ওয়া ইজাল, আর ঠিক আছে, হ্যাঁ ওয়া ইজাল। ওয়া ইজাল এই যে আবার হয়ে গেল, হামজাটা আইন হয়ে যাচ্ছে, স্বাভাবিক ওয়া ইজাল না? আইন হচ্ছে একদম নরম। আইন তো কঠিন শব্দ, কিন্তু সেটা আপনার সহজ উচ্চারণ হয়ে যাচ্ছে, এটা তো ঠিক না। সহজটা সহজে রাখেন। ওয়া ইজাল, ওয়া ইজাল হ্যাঁ ই বলা যাবে না, মানে গলার মধ্যে আওয়াজটা নিয়ে আইনের মতো করা যাবে না, একদম নরমাল স্বাভাবিক। ওয়া ইজাল, ওয়া ইজাল হ্যাঁ আইন হচ্ছে, ওয়া ইজাল হ্যাঁ এবার ঠিক আছে। ওয়া ইজাল আরদু মুদ্দাত হ্যাঁ আরেকবার বুঝা ভাই। ওয়া ইজাল আরদু মুদ্দাত হ্যাঁ ঠিক আছে, রাজু ভাই শোনাবো। রাজু ভাই শুনতে পাচ্ছি, জি হুজুর। শোনাবো। এই যে 4 নাম্বার আয়াত। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাক। হ্যাঁ সব ঠিক আছে, শেষের জায়গাটা একটু টান হয়ে গেল। ওয়া তা খল্লাত, এখানে এখানে টানটুকু হবে না। আবার বলেন তো। ওয়া খাল্লাক ওয়া ওয়া তা তাখাল্লাক খল্লাত, ওয়া লাক তা, ওয়া তাখাল্লাক হ্যাঁ খল্লাত, ওয়া তাখাল্লাক। হ্যাঁ লাম পুরোটা আরেকবার বলেন। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাক। এই যে ওয়া তা একটু টান টান হচ্ছে, টানটুকু হবে না। ওয়া তা খল্লাত, ওয়া তাখাল্লাক। হ্যাঁ খল, লাম দুইটা না, একটু মাঝখানে সময় নিব। ওয়া জি। তা ওয়া খল্লাত, তাখাল্লাক ওয়া হ্যাঁ এই তো ঠিক আছে মাশাআল্লাহ। তাখাল্লাক। হুম, মাসুম ভাই এবার কি ঠিক আছেন, শোনাতে পারবেন? জি জি পারবো। জি তাহলে 5 নাম্বার আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাসুম ভাই আউযুবিল্লাহ আবার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হুম, وأذنت لربها حقت হ্যাঁ আবার। وأذنت لربها وحقت। হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। এরপরে কে শোনাবো? কে আছি? আবু বকর ভাই আপনার জন্য বড় একটা আয়াত আছে আজকে। জি উস্তাদ। এই 6 নাম্বার আয়াত। আউযু বিল্লাহি মিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আওয়াজটা আসতে শুনতে পাই আবু বকর ভাই, আর একটু কাছ থেকে বলেন। জি বলছি উস্তাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্না ইন্নাকা কাদিহুন ইলা ইলা রাব্বিকা কাদ কাদহান ফামুলাকিহি
মাশাআল্লাহ। আবু বকর ভাই কোথায় কোথায় একটু একটু ত্রুটি আছে আরেকবার বলেন, আমি সাথে সাথে একটু বলে দিচ্ছি। জি হ্যাঁ, জি আবার বলেন জি শুরু থেকে। ইয়া ইয়া আইয়ুহাল ইয়া এই যে হাল, এই হাল আইয়ুহাল টান হবে না। হ্যাঁ, আইয়ু হাল। হাল হুম, ইনসানু ইনটা একটু গুণা করেন। ইন্নাকা ইনসানু। না ইন ইন ইনসানু এবারে এই এটুক মিলান। ইয়া আইয়ুহাল ইন্নাকা ইনসানু। ইয়া আইয়ুহাল ইনসান আরেকটু গুণা, বেশি গুণা। ইন্নাকা ইনসানু। ইয়া আইয়ুহাল ইনসানু হ্যাঁ, তারপরে ইন্নাকা হুম, ইন্নাকা ইন্নাও আরেকটু কাদিহুন গুণা হবে। ইন ইন্নাকা। ইন্নাকা হুম, কাদিহুন কাদিনা, দিতে টান নাই, কাপে টান আছে। কাদ কাদিহুন। কাদিহুন হ্যাঁ, ইলা ইলা। ইলা রাব্বিকা হ্যাঁ, ইলা রাব্বিকা কাদহান কলকলা। কাদহাং। কাদহান হাং টান হবে না, গুন্না হলে তখন টান হবে না, কারণ এই তানবিন এই গুন্নার কারণে ওই মধ্যে আওয়াজ তো এখানে হবে না, সুতরাং টান হওয়ার কোনো কারণই নেই এখানে নাই। কাদহাং। রাব্বিকা কাদহান রাব্বিকা কাদহাং। কাদহান এই রব্বিকা রাব্বিকা মিলানো দরকার নেই, এটা কাদহান ওখানে শেষ। এখান থেকে বলেন শুধু কাদহাং। কাদহান কাদহান তারপরে ফামুলাকিহি ফামুলাকি একটু লম্বা টান দিতে হবে। ফামুলা ফামুলাকি। ফামুলাকি হ্যাঁ, মাশাআল্লাহ। এরপর কে শোনাবো, কে আছি? জি হুজুর, আমি বাকি আছি। জি নাসির ভাই, শোনাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা আম্মা মান উতিয়া কিতাবাহু কি বি বি বিয়ামিনি। হ্যাঁ, সুন্দর হয়েছে। ইয়া ভাই, নাসির ভাই একটু একটু ত্রুটি আছে, আবার একটু পড়েন তো। ফা আম্মা মান উতি মা, এখানে একালি টান দেখছেন, এই যে মা। ফা ফা মা। আম্মা মান উতিয়া নাসির উতিয়া ভাই না, সামনে আগাবো না, সামনে পরে আগাবো, আগে একটু বুঝে বুঝে যাচ্ছি যে এখানে মিমে টান এবং গুন্না দুইটা। ফা মা, এভাবে। ফা ফা আম্মা মান হ্যাঁ, হ্যাঁ, উতিয়া মান মান স্পষ্ট। মান 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 বলা যাবে না, স্পষ্ট মান। মান 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 হ্যাঁ, মান উতিয়া হুম। কিতাবাহু উতিয়া, এটা কি? এটা কি? উতিয়া উ টান, উ টান, তিতে টান নাই। উতিয়া। উ উতিয়া হ্যাঁ, তারপরে উতিয়া হ্যাঁ, কিতাবাহু হ্যাঁ, বাহু, এটা বিয়ামিনি। একটু টান দিব। বাহু, বাহু কিতাবাহু। কিতাবাহু না, বাহু তো ঠিক আছে, টান হবে তাতে টান ঠিক আছে, কিন্তু হুতেই টান দিতে হবে। কিতা কিতাবাহু। কিতাবাহু হ্যাঁ, বিয়ামিনি। বিয়ামিনি। আর এই অংশটুকু আবার বলেন তো নাসির ভাই। বিয়ামিনি। বিয়ামিনি বিয়া, ইয়া টান হচ্ছে, টান হবে না। বিয়া, বি বিয়ামিনি। বিয়ামিনি বিয়ামিনি। বিয়ামিনি
হুম, আচ্ছা। এবার কে আছে? নুরুল ইসলাম ভাই আছে না? ওস্তাদ আবু বকর সিদ্দিক, আমি একটু ছোট্ট একটা জিনিস জানতে চাচ্ছিলাম। জি আবু বকর ভাই বলেন। সেটা হচ্ছে আমি যে একটু আগে পড়লাম ওস্তাদ, শেষের জি। ওয়ার্ডটা একটু দেখবেন। মুলাকি এটা? না, হ্যাঁ হ্যাঁ, জি জি জি, জি হ্যাঁ। ফার্মুলার শেষের এই যে হাজের হি আছে না, হুম। এটার উচ্চারণ, শেষের উচ্চারণটা একটু, ফিনিশিংটা একটু আমাকে যদি বলে দেন। হ্যাঁ, শেষে এখানে জি যদি আমি একটু দেখাচ্ছি। এই যে যদি হায়ের নিচে জের আছে না, জি জি তাহলে এখানে কি হচ্ছে? ফামুলাকিহি এই তো আছে না? জি জি। অক্ফ হয়ে গেলে তখন হাটা ইটা থাকবে না, জেরটা থাকবে না, বরং এখানে একটা জজম হয়ে যাবে, ও সাকিন হয়ে আচ্ছা, যাবে। আমরা তাহলে যদি এটা ইয়াটা যদি মুছে দেই, তাহলে যেমন করেন আমি এটা মুছে দিলাম, এই জেডটা মুছে দিলাম। এখন কি হচ্ছে? জি ফামুলাকি, মানে ইয়াতেও সাকিন, হাতেও সাকিন, জি দুইটা সাকিন হচ্ছে না? জি দুইটা সাকিন হলে যেমন হয়, অর্থাৎ ইয়া তো সাকিন অবস্থায়, হাও সাকিন অবস্থায়, তখন হয়ে গেল। আগে ছিল মুলাকিহি, মানে কিতে এক আলিফ টান, এখন শেষে হা সাকিন হওয়ার কারণে সেই মধ্যে তবাইটা মধ্যে আরজি হয়ে গেল, তো তিন আচ্ছা। আলিফ টান হয়ে গেল। জি ওস্তাদ। হ্যাঁ, এই আবু বকর ভাই, এটা আপনাদের উচ্চারণ করেন আরেকবার, একটু ক্লিয়ার হয়ে যান। কি হবে? ফার্মুলা কি? হ্যাঁ, কপটা একটু গলার মধ্যে নেওয়ার চেষ্টা করেন। মুলাকি। ফার্মুলা কি? হ্যাঁ, শেষে আরেকটু টান, আরেকটু লম্বা। ফার্মুলা মুলাকি। কি? আচ্ছা, ঠিক আছে। এরপর নুর ইসলাম ভাই শোনাবো না? জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসিরা। আচ্ছা, এই যে একটু একটু ত্রুটি আছে ভাই নুর ইসলাম ভাই, বাকি ঠিক আছে। এই জায়গায় কথা আমরা থেমে যাবো, মানে শব্দ ছেড়ে দেব, তাহলে আশা করি ভুলটা হবে না। আবার বলেন তো। ফাসাউফা। ফাসাউফা ফা এই আওয়াজ ধরে রাখবো না নুর ইসলাম ভাই, ফাসাউফা ফাসাউফা এই ধরে রাখবো না, ছেড়ে দেব। ফাসাউফা। হ্যাঁ, তারপরে ইউহাসাবু ইউহাসাবু। ইউহাসাবু সা এই সাত টান হবে না, ইউহাসাবু। ইউহাসাবু হ্যাঁ, তারপরে হিসাবাই হে টান হবে না, হিতে কোন টান নেই, সিনে টান, মানে হিসা, এই সাতে টান, হিসাবাই। হিসাবাই ইয়াসিরা। হ্যাঁ, বাই আরেকটু গুণনা, আর ইয়া টান নেই, এরকম হিসাবাই। হিসাবাই হিসাবাই। হিসাবাই তারপরে ইয়াসিরা। এই যে ইয়া টান হলো, টানটুকু হবে না, ইয়াসিরা ইয়াসিরা। হ্যাঁ, এই তো সিটা আরেকটু, ইয়াসির। ইয়াসিরা। আচ্ছা, পরেরটা শোনাবো জহির ভাই। অর্থাৎ একটু কথা ছিল, জি আরিফ ভাই বলেন। ওই যে আমাদের বিসমিল্লাহর ক্ষেত্রে ফোর বারিক বারিক ফোর হয়ে যাচ্ছে আর কি, মানে লাভের ক্ষেত্রে বিসমিল্লাহর ক্ষেত্রে বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আচ্ছা, আর সামনে থেকে বললেন, আজকে তো আমাদের এই যে দুই একজনের কারেকশন করেছি, আবার আসলে খেয়াল করেন। হ্যাঁ হ্যাঁ, না জহির ভাই,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وينقلب إلى أهله مسرورا জহির ভাই, এই যে এখানে আওয়াজ ছেড়ে দিয়ে পড়বো, ঠিক আছে আপনার? তারপর আরেকটু ভালো হওয়া দরকার। আবার বলেন তো। ওয়াং وينقلب এই যে কলি টান হলো, ওয়াং কলিবু। وينقلب হ্যাঁ, ইলা إلى أهله এই হাটা হলো বড় হা। আহ আহলিহি أهله مسرورا এই যে এটা সিন নাকি শিন জহির ভাই? এটা সিন সিন, তাহলে উচ্চারণে আরেকটু স্পষ্ট সিন করেন, অনেকটা শিনের মতো হচ্ছে আপনার। মাস হ্যাঁ মাসরুরা হ্যাঁ, এবার ঠিক আছে। মাসরুর, মাসরুরা হ্যাঁ। আচ্ছা, এরপরে আসাদ ভাই আসছি। আসাদ ভাই। জি হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি। মাশাআল্লাহ, আরেকবার। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি। ঠিক আছে। শরীফ ভাই আসছি। শরীফ ভাই আসছি না? জি হুজুর। জি শরীফ ভাই, 11 নম্বর আয়াত শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسوف আরেকবার শরীফ ভাই। فسوف يدعو হ্যাঁ, ঠিক আছে। এই জায়গাটা আরেকটু ক্লিয়ার করা দরকার। ইয়াদ কলকলা আবার আইন দুইটা। ইয়াদ শব্দটা স্যার একটু জোরে বলেন। হ্যাঁ, আইনটা আরেকটু গলার মাঝে নিতে পারেন কিনা দেখেন তো। হ্যাঁ, এই তো হচ্ছে। আরেকবার। মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, আজকে পড়া শুনাই নাই কেউ আছে এখনো? শরীফ ভাই সামনে আয়াত শোনান। হ্যাঁ। হ্যাঁ স্যার, আজকে আপনার আওয়াজটা কেন যেন আমাদের কাছে কম আসতেছে। হুজুর আমি আসলে কথাই আচ্ছা, হ্যাঁ। ক্লাস শেষে আপনার খবর নিব। যাক, তাও আপনি যে অসুস্থ শরীর নিয়ে আসছেন, আল্লাহ তাআলা যেন এই উসিলায় আপনাকে পূর্ণ সিহহাত ও আফিয়াত দান করেন। সবাই বলি আমিন। আমিন। যখন কোনো মুমিন ভাই অন্য কোনো মুমিন ভাইয়ের জন্য দোয়া করে, ওটা অন্য তৃতীয় কোনো মুমিন যদি সেটা শুনে এবং আমিন বলে, তাহলে সেই বরকত বা সেই দোয়ার
মানে উদ্দেশ্য করা হয়, আমিন বলে তাদের জন্য আল্লাহ তাআলা সেটা ফয়সালা করেন। আর একটা হাদিস হলো যে ইন্না আসরাআদ দুআই ইজাবাতান দাওয়াতুল গায়বি লিল গায়ব। এটি সহিহ হাদিস। হাদিসে আছে যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি কবুল হয় কোন দোয়া? এটা বলা হয়েছে ইন্না আসরাআদ দুআই ইজাবাতান, সবচেয়ে দ্রুত কবুল হয় ওই দোয়া দাওয়াতুল গায়বি লিল গায়ব, যেটা একজন মুসলমান বা একজন মুমিন অপর মুমিনের জন্য দোয়া করে, একজনে আরেকজনেরটা জানে না। যেমন আমি শরীফ ভাইয়ের জন্য নামাজ পড়ে বা একা একা দোয়া করলাম, শরীফ ভাই জানতেছে না। অনুরূপ ভাবে শরীফ ভাইও আমার কোনো বিপদের কথা জেনে সে আবার আমার জন্য দোয়া করতেছে, অথচ আমি সেটা জানি না। এটা কখন হয়? যখন একজনের প্রতি আরেকজনের মন থেকে মহব্বত থাকে, ভালোবাসা থাকে, ঠিক না? যদি আপনি কারো দাওয়াতে তার বাসায় বেড়াতে যান, যেমন কোন মিউট রাখি, কারো মোবাইলে কল আসতেছে মিউট রাখি। আসাদ ভাইয়েরটা মনে হয়, আসাদ ভাই একটু মিউট রাখি। হ্যাঁ, যেমন কোন বড় ব্যক্তি, কোন শিল্পপতি বা কোন নেতা বা কোন সমাজসেবক, যাই হোক বড় মাপের কেউ একজন আপনাকে দাওয়াত দিল, তো আপনি তার বাসায় গেছেন দাওয়াত খাইতে বা তার বিপদে, সেখানে দোয়া করতেছেন, তো নরমালি তার পক্ষে দোয়া করবেন, এটাই স্বাভাবিক, ঠিক না? সামাজিক কারণে হলেও চোখ লজ্জায় হলেও তার পক্ষে দোয়া করবেন আপনি। মাসুম ভাই মিউট রাখি। ওই দোয়াটা মূলত লোক দেখানো দোয়া। আর এর বিপরীত দোয়া যেটা, যে এক মুমিন আর এক মুমিনের জন্য দোয়া করতেছে, অনুরূপ ভাবে ওই মুমিনও সেই মুমিনের জন্য দোয়া করতেছে, অথচ একজনও আরেকজনেরটা জানে না, এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দ্রুত কবুল হয়। সেই হিসাবে আমাদের মাঝে কেউ অসুস্থ হলে বা কেউ বিপদে পড়লে আমরা তার অগোচরে তার কাছে না বলেই আমরা দোয়া করব, এতে করে হয়তোবা সেও আমার জন্য কোনো কল্যাণকর দোয়া করতে পারে। আর এই মহব্বতের মুআমালা, এটাই মূলত আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় এবং আল্লাহ এই কারণেই দোয়া দ্রুত কবুল করেন। ঠিক আছে, আচ্ছা শেষের আয়াতটা কি শোনাবো? আচ্ছা ভুইয়া ভাইটা আগে শুনছি। হ্যাঁ ভুইয়া ভাই শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। মাশাআল্লাহ। সাফওয়ান, ভুইয়া ভাইয়ের পড়া কি ঠিক আছে? সাফওয়ানের আওয়াজ শুনতে পাচ্ছি না। সাফওয়ান, জি হুজুর। আমাদের ভুইয়া স্যারের পড়া কি ঠিক আছে? ভালো করে খেয়াল করতে পারিনি, আবার পড়েন। আচ্ছা আমার তাহলে আর একজন পড়বে, আমাদের ভাই পড়ি, রাজু ভাই পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। হ্যাঁ সাফওয়ান ঠিক আছে? হুজুর, জি কাতে একটু টান হবে। আচ্ছা, কাবে একটু টান হবে। আচ্ছা টান দেওয়া হয়েছে, হয়তো সাফওয়ান একটু বলতেছে পরিমাণটা হয়তো আর একটু বেশি হবে, এটা বলতেছে। আচ্ছা এটা জহির ভাই শোনাই তাহলে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। হুজুর একই বল, দুজনেরই একই বল হয়েছে। সাফওয়ান এবার কি বলে দেখি, সাফওয়ান কি বলে? জহির ভাই পড়া কি ঠিক আছে সাফওয়ান? সাফওয়ান আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না।
কাফ। হ্যাঁ, আবার বলেন সাফওয়ান, জহির ভাইয়ের পড়া ভুল আছে নি কোথাও? জি হ্যাঁ, জি হুজুর। কোথায় ভুল কোথায় আছে? ইন্নাকা এখানে। এনে কি কাপে টান কম হয়েছে এটা? জিরা তাহলে কাফ হ্যাঁ, কাফ হয়ে যাচ্ছে। আচ্ছা কাফ কফ হয়ে যাচ্ছে। জি জহির ভাই আরেকবার শোনাবো। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। এবার সাফওয়ান, একই হয়ে যাচ্ছে। একই হ্যাঁ একই হয়ে যাচ্ছে। আচ্ছা একই হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে ছাড়া, এই কানা ছাড়া জহির ভাই আর কোনো ভুল কেউ পেয়েছেন? জি হুজুর পাইছি তো। কোথায় শরীফ স্যার? সিটি আওয়াজ হুজুর। হ্যাঁ, এই যে এখানে একটা ত্রুটি রয়েছে না জহির ভাই, একটু আগেও আপনার এমন একটু ছিল। আবার বলেন তো, মাস সিটি হচ্ছে না। মাসরুরা আবার বলেন। মাসরুরা। হ্যাঁ, এমনি তো না জহির ভাই, একটু ঠান্ডা তো, এই কারণে হয়তো সর্দির কারণে একটু অস্পষ্ট হতে পারে। আচ্ছা তাহলে আমরা আজকের পড়ায় যাই ইনশাআল্লাহ, আমাদের সময় তো অনেক চলে গেল। হুজুর, হ্যাঁ, এই সূরাতে মনে হয় সিজদার আয়াত আছে। সেজদার আয়াত। আছে হ্যাঁ, হুজুর। হ্যাঁ, আমরা সেজদা দিয়ে নিব 21 নম্বর ইনশাআল্লাহ। সম্ভবত। এখন তো এখানে ওই যে একা একা সেজদা দিলে সেজদা শেখানো যাবে না, তবে বলে দেব ইনশাআল্লাহ, আপনার ক্লাস শেষ করেই দিয়ে নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এতটুকু ছাড়া আছে, কোরআন শরীফ পড়া অবস্থায় যেমন তেলাওয়াত করতে থাকবেন, তো করতে আছেন একই বসা অবস্থায় সেজদা তেলাওয়াত একটা দুইটা তিনটা পার হয়ে গেলেও আপনি দেরি করে দিতে পারবেন, কিন্তু তেলাওয়াত থেকে ওঠার পরে দেরি করা ঠিক হবে না। হুজুর সিজদা না দিলে গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে, এটা ওয়াজিব। সেজদা দেওয়া ওয়াজিব, দিতেই হবে। এই সম্পূর্ণ কোরআনে 14 জায়গায় বা 15 জায়গায় এই সেজদায় তেলাওয়াত পাবেন। সেই জায়গাগুলোতে সেজদা আয়াত আসা মাত্রই তেলাওয়াত সেজদা করতে হবে। আর একটা নিয়ম হচ্ছে, এই সেজদায় তেলাওয়াত একই বসা অবস্থায়, যেমন আমরা এখন এক জায়গায় বসে আছি বা একটা ক্লাসে আছি, এই অবস্থায় যতবারই তেলাওয়াত করব একবার দিলেই হবে। একটা আয়াত যতবার তেলাওয়াত করব, অন্য আরেকটা আয়াত তেলাওয়াত করলে তখন কিন্তু দুইটা দিতে হবে। একটা আয়াত বারবার পড়লেও একবারই দিতে হবে, কিন্তু যদি অন্য বৈঠকে একটু পরে আবার পড়ি বা এই রুম ছেড়ে অন্য রুমে গিয়ে আবার পড়ি, তখন কিন্তু আবার ডবল সেজদা করতে হবে। মানে হুজুর, মুখস্থ করার সময় যে এক আয়াত আমি বারবার পড়তেছি, হ্যাঁ, একটা দিলেই হবে? একটা দিলেই হবে, যদি একই বসায় থাকেন, একই জায়গায় থাকেন। বুঝতে পারছি হুজুর, যে মুখস্থ করার ক্ষেত্রে বারবার স্থান পরিবর্তন হলে তখন আবার দিতে হবে। হ্যাঁ, স্থান পরিবর্তন, সময় পরিবর্তন বা আয়াত পরিবর্তন, এগুলোর কারণে সংখ্যা বাড়বে। সেজদার নিয়মটা একটু যদি বলেন। হ্যাঁ, নিয়মটা আছে, তাহলে পড়ার আগে বলে দিচ্ছি। নিয়মটা হচ্ছে, এই দেখেন সেজদার 21 নম্বর সেজদা, এই যে 21 নম্বর আয়াত হলো সেজদায়ে তেলাওয়াত। দেখতে পাচ্ছি? হুজুর বোঝা যায় কি ভাবে? বুঝতে পারি না তো। হ্যাঁ, মানে কিভাবে বুঝবো যে এই জায়গায় সিজদা আছে হুজুর? এই যে লেখা আছে, এই যে 21 নম্বর সেজদা আয়াতের শেষে ছোট্ট করে সেজদা লেখা আছে, এই যে সাজদা। ও এইটা। হ্যাঁ দেখতে পাচ্ছি হুজুর। এটা আর একটা থাকবে, এই যে উপরে একটা দাগ আছে, দেখেন এই যে উপরে যে চিকন করে আর একটা দাগ আছে, দেখছি? হ্যাঁ পাশে মনে হয় লেখা আছে। হ্যাঁ, এই তো হুজুর এই সাজদার নিয়মটা কি একটু বলে দেন। হ্যাঁ বলে দিব। এই যেখানে সাজদা এই লেখা থাকবে সাজদা, এটা লেখা থাকবে, আবার এই যে উপরে ছোট্ট করে একটা আপার লাইন করা আছে, এটাও থাকবে। হ্যাঁ, চিকন লাইন এটাও থাকবে। এটা দেখলে বুঝতে হবে এটা হলো সেজদার আয়াত, আয়াতে সেজদা, অথবা কি বলা হয়, তেলাওয়াতে সেজদা। মানে এটা সিজদার আয়াত, অথবা এই আয়াত তেলাওয়াত করলে সেজদা দিতে হয়। তেলাওয়াতে সেজদাও বলতে পারেন বা আয়াতে সেজদাও বলতে পারেন। এটা নিয়ম হচ্ছে, আমরা যেভাবে নামাজের সময় সেজদা করি ঠিক সেভাবে, অর্থাৎ আমরা সোজা হয়ে দাঁড়াবো, দাঁড়ায় আছি, দাঁড়ায় থাকবো, দাঁড়ায় থেকে সোজা সেজদায় চলে যাব, মাঝখানে রুকুতে আর যাব না। বুঝতে পারছি? জি হুজুর। জি হুজুর, ওই যে তারাবি নামাজে আমরা সিজদার আয়াতে
হ্যাঁ হ্যাঁ এই তো এখানে তাকবীর দিতে হবে তো নাকি? হ্যাঁ তাকবীর দিতে হবে, সুবহান রাব্বিয়াল আযীম এটাও পড়তে হবে, সুবহান রাব্বিয়াল আলা পড়তে হবে, ওগুলো ঠিক আছে। আবার তাকবীর দিয়ে যেতে হবে, তাকবীর দিয়ে উঠতে হবে। হুজুর এই সিজদা তো একবারই শুধু, একবারই, দুইবার না, ডবল না, একবারই। হুজুর কোন তারাবি সালাম নামাজে তো ফেরানো একবারই সালাম পড়ছি ফেরানো নাই তো মনে হুজুর? হয়। জি রাজু ভাই, সালাম ফেরানো নাই তো? না না, সালাম না, নাই। না। আমি বলি এই দেখেন আমার দেখেন আমার আঙ্গুলটা দেখা যাচ্ছে, জি 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 এই দাঁড়ানো আছি, এই মাঝখানে রুকু, এই রুকুতে আর যাবো না, বরং এই দাঁড়ানো থেকে সোজা সিজদায় চলে যাব। জানতে বুঝতে পারছি। পারছি। এই যে সোজা থেকে আল্লাহু আকবার, সিজদায় চলে গেলাম, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। আবার সোজা তেলাওয়াত দাঁড়িয়ে শেষ, যাব। সিজদা হ্যাঁ সোজা শেষ। দাঁড়িয়ে যাব। ওই সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার বলতে মানে পারবেন। হাত বাঁধার দরকার নাই না, হাত বাঁধার দরকার নাই। না না হাত বাঁধার দরকার নাই। ব্যাপারটা ক্লিয়ার? কারো কাছে অস্পষ্ট আছে এখনো? জি জি না। না হুজুর। হুজুর, বুঝতে পারছি। আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ আয়াতুল কুরসি আরো আসবে আমাদের, তখন আরেকবার আবার চর্চা হবে। তাহলে আরেকটু আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে আমরা তাহলে ইনশাআল্লাহ। পড়ি ইনশাআল্লাহ আজকে। জি জি হুজুর। সবাই রেডি আছেন? জি হুজুর। জি জি হুজুর। 7 মিনিট আছে, আমরা দ্রুত শেষ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু ظنّا জন্না আল্লাই ইয়াহুর। আল্লাহ আমার এই শুরুতে একটু ভুল হয়েছে, খেয়াল করেন। হুজুর আল এটা এখানে পূর্ণ কালকে, হুজুর এটা কালকে পড়া হয়েছিল না? না, এটা পড়া হয় না। না না আল্লাই আল্লাহ ইয়াহুর। কারো কাছ থেকে বাহিরে আওয়াজ আসে, যার কাছ থেকে আওয়াজ আসে সে মিউট রাখবো ইনশাআল্লাহ। ইন্নাহু ظنّا আল্লাই ইয়াহুর। জন্না আকারে উচ্চারণ হবে না, একে জবর হবে না, জন্না জন্না। হ্যাঁ বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। এখানে একটা বিষয় দেখছেন, এই যে 3 নক্তা, আবার এই যে 3 নক্তা দেখতে পাচ্ছি, পরপর 2 শব্দ পর যদি 3 নক্তা থাকে সেটা কি নিয়ম যেন মনে আছে আমাদের? হুজুর, যে কোনো এক জায়গায় হচ্ছে আপনার করতে হবে, থামতে হবে। হ্যাঁ যে কোনো এক জায়গায় থামবো, আর এক জায়গায় থামবো না। জি আগের জায়গায় আয়াত শেষ হয়েছিল আইয়াহুর, আমরা থেমেছি ঠিক না? জি এখন আর এখানে থামবো না, ঠিক আছে? তবে এখানে এই চিহ্নের সাথে সাথে জিম আবার একটা আছে, জিম আবার থামলে ভালো হয়। এই জিমের নিয়ম হচ্ছে অক্ফ করা ভালো, ঠিক না? সেই হিসাবে চাইলে থামলে থামতেও পারবো, তবে যদি জিম থাকে।
হ্যাঁ জি শুধু যদি এই 3 নকতা থাকতো তাহলে আর আমরা তাহলে থামতাম না। না। ঠিক আছে তো? বুঝতে পারছি। জি হুজুর। জি তাহলে আমরা পড়ছি বালা ইন্না রাব্বাহু বালা ইন্না রাব্বাহু কানা বিহি কানা বিহি বাসীরা বাসীরা ফালা উকসিমু ফালা উকসিমু বিশফাক বিশফাক আসাদ ভাই কি এটা? বিশফাক হ্যাঁ ওয়াল লাইলি ওয়াল লাইলি ওয়াল লাইলি ওয়াল লাইলি ওয়ামা ওয়াসাক ওয়ামা ওয়াসাক ওয়ামা ওয়াসাক ওয়ামা ওয়াসাক ওয়াল কমারি ওয়াল কমারি ইযা তাসাক ইযা তাসাক লাতার কাবুন্না লাতারকাবুন্না তবাকন তাবাকান আং তবাক আন তাবাক লাতার কাবুন্না লাতারকাবুন্না তবাকন তাবাকান আং তবাক আন তাবাক ফামালাহুম ফামালাহুম লা ইউমিনুন লা ইউমিনুন ওয়া ইযা সিজদার আয়াত শুরু হলো। হ্যাঁ জি ওয়া ইযা وإذا কুরিয়াল قرئ আলাইহিমুল عليهم কুরআনু القرآن লা ইয়াসজুদুন لا يسجدون ওয়া ইযা কুরিয়া وإذا قرئ আলাইহিমুল কুরআনু عليهم القرآن লা ইয়াসজুদুন لا يسجدون এখানে এসেই আয়াতটা শেষ করেই আমরা সেজদা দিয়ে নিব। তবে পড়া শেষ করে দেওয়ারও সুযোগ আছে, উত্তম হলো সাথে সাথে দিয়ে নেওয়া। এখানে আরো একটি মাসালা হলো, আপনাদের ঘরে বা আপনার রুমে আশপাশে যারা আছে, যারা আপনার আওয়াজটা শুনতে পেয়েছে, তাদের উপরেও সেজদা ওয়াজিব হয়ে গেছে, তাদেরও সেজদা দিতে হবে। আপনার ঘরে যারা আওয়াজটা শুনতে পেয়েছে তাদেরকে বলবেন ওযু করে সেজদাটা ওযু ছাড়া কিন্তু কখনো সেজদা দেওয়া যাবে না। ঠিক আছে? অনুরূপ ভাবে যদি কেউ মসজিদে তেলাওয়াত করে বা বাসায় তেলাওয়াত করে, আপনি সেই তেলাওয়াতটা শুনতে পান, আয়াতের সেজদা বুঝতে পারেন যেটা সেজদার আয়াত ছিল, আপনার উপরেও শোনার কারণে সেজদা ওয়াজিব হয়ে গেল। ঠিক আছে? জি হুজুর, এটা জানতাম না, এটা জানলাম। হ্যাঁ, এটা শুনলেও
দিতে হবে, পড়লেও দিতে হবে। এটা অত্যন্ত বলা যায়, বাংলায় বলি আমরা একটা পরিভাষা আছে না আমাদের, সেনসিটিভ বিষয়। এই আয়াতের সিজদা হলো সেনসিটিভ বিষয়। এখানে সিজদা না দিলে ইবলিশের ধর্ম বা ইবলিশের পক্ষ অবলম্বন করা হয়ে যায়। এই আয়াতে কি বলা আছে দেখুন, এখানে বলা আছে ওয়া ইজা কুরিয়া আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন, যখন তাদের সামনে আল্লাহ তাআলার কালাওয়াত করা হয়, এই পবিত্র কোরআন পড়া হয়, লা ইয়াসজুদুন, তখন তারা সিজদা করে না। এটা কাদের কথা বলছে? মুমিনদের বিপক্ষ না? জি 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 কোথাও কোথাও কাফেরদের কথা বলছে, কোথাও ইবলিশ শক্তিকে লক্ষ্য করে বলা হয়েছে। তো যাই হোক, যেখানে যেটা বলা হোক, সোজা কথা মুমিনের সিফাতের বিপরীত সিফাত যাদের আছে তাদের উদ্দেশ্য করে বলা হয়েছে। সুতরাং আমরা সিজদা দিয়ে সাথে সাথে প্রমাণ করে দেই যে আমরা সেই দলভুক্ত নয়। আমরা যখনই আল্লাহ তাআলার কালামের কথা শুনি বা সিজদার আহ্বান পাই, আদেশ পাই, সাথে সাথে আমরা আল্লাহ তাআলার কদমে লুটিয়ে পড়ি। এটা হলো আমাদের সিজদা করার এই কথার সাক্ষ্য দেয়। এই জন্য সিজদায় তেলাওয়াত কখনোই অবহেলা করব না, উচিত না। হুজুর ঠিক আছে। জি আমার ফোনে মানে চার্জ নেই হুজুর, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার, বন্ধ হয়ে গেলে স্যার চলে যান, আর এখন ইচ্ছা করে যেতে পারেন। আমরা 3 মিনিট বন্ধ হইলে এখন আর বন্ধ হবে না। আচ্ছা, বালিল্লাযিনা বালিল্লাযিনা কাফারু কাফারু يكذبون يكذبون والله أعلم بما يوعون ইউ তারপরে উন ফাবাশশিরহুম বিআযাবিন আলিম হুজুর ইল্লা হ্যাঁ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সলিহাতি লাহুম আজরুন জিম কলকলা এবং শক্ত আজরুন গায়রু মামনুন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন সাদাকাল্লাহুল আযীম। صدق الله العظيم
আচ্ছা তাহলে ক্লাস শেষ করি। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। রাজু ভাই